ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আমার নবীজি বলেন যারা আলেম হয়ে যায় তাদের মর্যাদা কত শোনো। ওয়া ইন্নাল আলামা, নিশ্চয়ই আলেম, লা ইস্তাগফিরু লাহু, অবশ্যই তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াত, আসমানে যারা আছে, ওয়া মান ফিল আরদ, এবং জমিনে যারা আছে, ওয়াল হিতানু ফি জাওফিল মিলমা, ওয়াল হিতানু ফি জাওফিল ফিলমা, ওয়াল হিতানু ফি জাওফিল মা। সাগরের নিচে, পানির নিচে মাছ, কীট পতঙ্গ, কেকড়া পর্যন্ত দোয়া করে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। আসমানে ফেরেশতারা দোয়া করে, জমিনের সবাই দোয়া করে, সাগরের নিচের পানির ভিতর মাছ প্রাণীরাও দোয়া করে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। কথা কি আমার না নবীর? ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদল কামারে লাইলাতুল বদর আলা সাহিরিল কাওয়াকিব। আমার নবীজি বলেন পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায়ো, পূর্ণিমার রাতে আকাশের মধ্যে কোটি কোটি তারকার ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম মর্যাদাবান বোঝা যায়, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, সাধারণ পাবলিকের উপরে আলেমের মর্যাদা পূর্ণিমার চন্দ্রের মতো। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। জলিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ শোনো, কাকে বড় লোক বলো, কাকে তোমরা ধনী বলো, কাকে শিল্পপতি বলো, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ যাকে দুনিয়া আখিরাতে বড় লোক বানাইতে চায়, ধনী বানাইতে চায়, বেশি কল্যাণ দিতে চায়, ইউফাকিহু ফিদ্দিন, আল্লাহ তাকে ধর্মের ফকি বানায়, ধর্মের এলেম তাকে দান করে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীরে ভালোবেসে জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারার আল্লাহর রহমান নামের সূরার প্রথম আয়াতে বলে আর রহমান, আল্লাহ রহমান অতি দয়ালু। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তার নবীকে। খলাকাল ইনসান, তারপরে মানবীয় সুরুত দিয়ে পৃথিবীতে পাঠাইলেন নবীকে। এরপরে কি বলে? আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ নবীকে বয়ান দেওয়ার এলেম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। কে? এই পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নাই। নবী কারো কাছে লেখাপড়া করেন নাই, প্রয়োজন হয় নাই, কারণ আমার নবীকে আল্লাহ পাক নিজেই শিক্ষিত করে পৃথিবীতে পাঠাইছে। ইরশাদ হচ্ছে নবীজির জবান মোবারক দিয়ে, বুইস্তু মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nations। আমার নবী বলেন, আমি সমস্ত বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়েই আগমন করছি, আমি নিজেই শিক্ষক। সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমাদেরকে নামাজ শিখাইছে নবী, এ কথা কয় না কে? রোজা শিখাইছে, হজ যাকাতের নিয়ম নবী শিখাইছে, হালাল হারামের নিয়ম নবী শিখাইছে। আমার আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষে, কোনটা হালাল কোনটা হারাম নবীর কাছে শিখাও। মা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যা দিছে এটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করছে এটা তোমরা ছাড়ো। আমার নবী নিজে কোরআন শরীফ পড়েছেন, কোরআন শরীফ পড়ার কথা বলেছেন, কোরআন শরীফ শিক্ষা দেওয়ার কথা বলেছেন। একটু জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে লাভ না লস? নবী নিজে পড়তনি? আর জোরে কেন পড়তনি?
কোরআন শরীফ পড়লে লাভ না লস? আমার আল্লাহ তাবারাকা তাআলা যেই বাণীগুলো নবীর কাছে পাঠাইলেন এগুলো নবীর জবান দিয়ে বললেন, বলার পরে এবার সাহাবায়ে কেরামকে বলল, ও সাহাবীরা রে, এই কোরআনের বাণীগুলো কি করা যায়? সাহাবায়ে কেরাম সংরক্ষণ করা শুরু করলেন। কিছু রাখলেন পাহাড়ের পাথরের মধ্যে লিখে, কিছু রাখলেন লোহার মধ্যে রেখে, কিছু রাখলেন চামড়ার মধ্যে রেখে, কিছু রাখলেন গাছের পাতার মধ্যে লিখে লিখে। এইভাবে অনেক সাহাবী কিছু কিছু আয়াত মুখস্থ করা শুরু করে দিলেন। কোরআনুল কারীম সংরক্ষণের চেষ্টা শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, তোমরা সংরক্ষণ করো, আমিও সংরক্ষণ করে রেখেছি। এই কোরআনকে ধ্বংস হতে দেওয়া যাবে না, নষ্ট হইতে দেওয়া যাবে না। কোন জায়গায় সংরক্ষণ করেছেন? আমার আল্লাহ তাআলার বাণী, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। একটা জবান বন্ধ রাখবেন না, সিল্লে এখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যে কোরআন পাইছে রে বাজান, আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। দুনিয়ার কেউ কোরআনকে নষ্ট করতে পারবে না, কারণ এই কোরআনকে সংরক্ষণ করছে স্বয়ং আল্লাহ। বলে কোন জায়গায়? লৌহে মাহফুজে। এই মেরাজের মাস বড় বরকতের মাস। এই মাসে আমার নবী যখন বিশাল বড় সফর করলেন, লৌহে মাহফুজ দেখতে গিয়েছিলেন। নবী আমার এক নজরে পুরা 30 পারা কোরআন দেখছে লৌহে মাহফুজে লেখা। সুবহানাল্লাহ। যেখানে শয়তান যাইতে পারে না। লৌহে মাহফুজ এমন জায়গা যেখানে শয়তান যাইতে, শয়তান কোরআনের উল্টা পাল্টা ব্যাখ্যা করে। এই কথা কোন ঠিক কিনা? কখনো ইমানদাররা কোরআন শরীফের উল্টা পাল্টা ব্যাখ্যা করতে পারে না। মনে রাখবেন, কোরআনুল কারীম মানুষকে হেদায়েত করে, আবার কোরআনুল কারীম মানুষকে গোমরা করে। প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কি বললেন? কোরআন কি মানুষকে গোমরা করে? কোরআন নিজেই বলে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন অনেক মানুষকে গোমরা করে দেয়, নষ্ট করে দেয়। কোরআন দ্বারা আবার অনেক মানুষ হেদায়েত হয়। আপনারা জড়পুকুরিয়া বড়িয়ার এতগুলো মানুষ জবান খুলে বলেন, আমরা কি কোরআন দ্বারা গোমরা হতে চাই না হেদায়েত চাই? জোরে বলেন, জোরে বলেন। গোমরা হবে কি দিয়ে? কোরআনুল কারীমের আয়াতগুলোর মধ্যে কিছু আছে আয়াতে মুতাশাবিহা, কিছু আছে আয়াতে মুহকামা। যদি আয়াতে মুতাশাবিহা নিয়ে শুরু করে জ্ঞানজামার পেশ টানাটানি, তাইলে ঈমান হারা হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না। হে ঈমানদারগণ, যদি ঈমানের দাবি তোমরা করো, ঈমানদার যদি হয়ে থাকো, লা তাকুলু রায়না, আমার নবীকে রাখাল বলিও না। এটা কিন্তু একটা পরীক্ষার জায়গা। কেউ নবীকে রাখাল না বলে মুত্তাকি হবে, হেদায়েত পাবে। নবী রাখালগিরি করে নাই। নবী মরুভূমিতে ছাগল চড়াইছে, নবী মরুভূমিতে বকরি চড়াইছে, এরপরও নবীকে আল্লাহ বলে লা তাকুলু রায়না, রাখাল বলা যাবে না। তার কারণটা কি? কারণটা হলো একটা ভবন উদ্বোধন করবে। আজকের সচিব শাহ আলম সাহেব যদি একটা ভবন উদ্বোধন করে, উনি প্রথম মাটির কোপ দিয়েছে বলে উনি ভবনের মিস্ত্রি হয়ে যায় নাই, মাটি কাটার লোক হয়ে যায় নাই। উনি উদ্বোধন করেছেন, উনি একজন উদ্বোধক, উনার নাম সচিব, উনাকে মাটি কাটার বদলা বলা যাবে না। আল্লাহর হাবিব আরাফাতের ময়দানে, মুজদালিফায়, মিনায়, এমনকি তায়েফের জমিনে গিয়ে ছাগল কিভাবে পালতে হয় মানুষকে শিক্ষা দিয়েছেন। তাই বলে আমার নবী রাখাল হয়ে যায় নাই। আল্লাহ বলে, দেখছো নবী রাখালের মতো ছাগল বলছে দেখছো, কিন্তু খবরদার লা তাকুলু রায়না, আমার নবীকে রাখাল বলিও না। এই আয়াতের মধ্যে কেউ যদি নবীকে রাখাল বলে সে হবে গোমরা, আর নবীকে নবীর জায়গায় ইজ্জত দিলে সে হবে হেদায়েত প্রাপ্ত। ঠিক কিনা বলেন? আমি বসেন, আমি মুহতারাম সচিব সাহেবের নাম নানি তো নিশ্চিত চলে আসছে। সচিব সাহেব যদি একটা ভবন উদ্বোধন করে কোদাল দিয়া একটা মাটি কাইটা, ওনাকে কি আপনারা বলবেন যে উনি এই ভবনের লেবার? উনি তো লেবারের কাজটা উদ্বোধন করছে, উনি সচিবের জায়গায় আছে, ঠিক কিনা? আমার নবী তো শিক্ষক,
ইরশাদ হচ্ছে বুইস্তু মুআল্লামা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। কিভাবে কৃষি কাজ করতে হয়, কিভাবে গরু ছাগল পালতে হয়, কিভাবে সংসার চালাইতে হয়, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে কোরআন পড়তে হয়, কিভাবে নামাজ রোজা শিখতে হয়, এমনকি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সকল দিকের শিক্ষক ছিলেন আমার নবী। কিন্তু দুঃখ লাগে, যিনি আমার নবীকে রাখাল বলে সারা বাংলাদেশের মানুষের কাছে আজ নিজে অপমানিত হচ্ছেন, আলেমদেরকে অপমান করছেন। তিনি নবীকে রাখাল বলা সহজ হয়েছে, কিন্তু আমার নবী যে রাষ্ট্রনায়ক ছিলেন এটা বলা ওনার মুখ দিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। আমার নবীকে রাষ্ট্রনায়ক ছিলেন না? ছিলেন না? মরুভূমির রাখাল চালানোর কথা আপনার মনে পড়েছে। আল্লাহর নবী যে আরশ আজিম গিয়ে আল্লাহর সাথে দেখা করছে, এটা বলতে আপনার মুখে বাজে কেন? কথা কন না। এই জন্য আমি বলেছি কোরআন কাউকে হেদায়েত করে, কোরআন কাউকে গোমরা করে। স্পষ্ট আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলে কোরআন কিছু কিছু মানুষকে গোমরা করে ফেলে, এই কোরআন অনেক মানুষকে হেদায়েত করে। গোমরা তারাই হয় যারা ফাসিক, যারা নবীকে ইজ্জত দিয়ে কথা বলতে পারে না, রাসূলকে রাসূলের জায়গায় সম্মান দিয়ে কথা বলতে পারে না। আল্লাহ বলে এরাই গোমরা। এই কথা বলেন ঠিক কিনা? এরাই গোমরা। ভাই সব বন্ধুরা আমার, সমর দিকে তাকিয়ে কথা বলবো। আমার নবী কোন স্কুলে পড়েন নাই, কোন ভার্সিটিতে পড়েন নাই, কোন মাদ্রাসা পড়েন নাই, তবুও নবী বলেন বুইস্তু মুআল্লামা, আমি মুআল্লাম। মুআল্লাম আর মুদাররিস বেশ কম আছে। মাল ফারকু বাইনাল মুআল্লাম ওয়াল মুদাররিস। মুআল্লাম আর টিচার এক নয়। টিচার ক্লাসে পড়াবে, আর মুআল্লাম দ্যাট মিন্স ট্রেনার। টিচারদেরকে যে প্রশিক্ষণ দিবে সে হবে ট্রেনার। সুবহানাল্লাহ বলবেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর নবীরাই শিক্ষক, সমস্ত নবীদের ইমাম আমার নবী। আমার নবী হলেন মুআল্লিম। এই যে নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি আসছি ট্রেনার হিসাবে, শিক্ষক হিসাবে। কিভাবে? ব্যাখ্যাটা কিভাবে দেখেন, তিনি কখনো কাজে কার্পণ্য করে নাই। কাজ যেমনই হোক, কাজকে ছোট মনে করেন নাই। সুবহানাল্লাহ। কাজকে ছোট, যার জন্য নিজের জুতা নিজে সেলাই করছে। চিন্তা করা যায়, নিজের জুতা নিজে সেলাই করছে যিনি, তিনি আবার রাষ্ট্রনায়ক হয়েছেন। কোন কাজকে তিনি ছোট মনে করেন নাই। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম একদিন নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মোবারক সেলাই করে। নবীজির কপাল মোবারক থেকে গামের পোটাগুলো মাটিতে পড়ে, মনে হচ্ছে প্রতিটা গামের পানি এক একটা নূরের টুকরা। আহা, যিনি রান্নার ঘরে পর্যন্ত শ্রেষ্ঠ। একদিন রান্না শুরু হয়েছে, নবী গেলেন। আমাদের মাঝে মাঝে একটু কাঠি যাইরা খেদমত করে অনেকে। আল্লাহ হাবিব বলেন আশা, আমি একটু খেদমত করি তোমাকে। পরিবারে খেদমত করা এটাও নবীর সুন্নাত। এটাও কি? আমরা তো মনে করি বেগমের দায়িত্ব শুধু রান্না করে দাও, আমার দায়িত্ব শুধু খাওয়া। মাঝে মাঝে বেগমদেরকে একটু সাহায্য করতে হয়, এটাও রাসূলের সুন্নাত। তা আল্লাহর হাবিব একটু সাহায্য করলেন। এত খুশবু বাইরে হয়েছে তরকারিতে, রহমতুল্লাহ আলামিনের হাত লাগছে তো। এত খুশবু, মনে রাখবেন একই মশলা, একই তরকারি, দুই মহিলার রান্নার স্বাদ দুই রকম, কিন্তু মশলা একই। কেন দুই রকম হয়? কলা কৌশল ভিন্ন। আল্লাহর হাবিব এমন কলা কৌশলে রান্না করেছেন, এত খুশবু বাইরে হয়েছে, চতুর্দিকের ঘর থেকে মানুষ কাতারে কাতারে বাটি নিয়ে আসতেছে। নবীজির ঘরে একটু তরকারি, কি খুশবু! আল্লাহর হাবিব বলেন এত স্বাদ হয়েছে, আয়েশা সবাইকে দাও। আম্মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ শর্ট পড়ে যাচ্ছে, কি করব? বলে পানি ঢালো, পানি ঢালো, জল বাড়াও। যত জল বাড়ায় তত স্বাদ বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী রান্নার ঘরেও শ্রেষ্ঠ, আর রাজনৈতিক ভাবে রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ, সফল, চতুর্দিকে সফল বলেই আমার আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ। তুমি কোন আদর্শ শিখবা? নবীকে ফলো করো। একজন ব্যবসায়ী যদি সফল ব্যবসায়ী হতে চায়, রাসূলের পাকের ব্যবসায়ী জিন্দেগি ফলো করো। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ যদি শ্রেষ্ঠ পরিবারের কর্তা হয়, আমার নবীর পরিবারের কর্তার যে সময়টা ছিল ওই সময়ের দিকে ফলো করো। ভাই সাহেব,
আমাদের চরিত্রের সার্টিফিকেট দিয়ে চেয়ারম্যান, আজকে চেয়ারম্যান সাহেব আসছেন, আমাদের চরিত্র কেমন চেয়ারম্যান সাহেব হয়তো জানেন হয়তো জানে না। যখন চারিত্রিক সনদের জন্য যাই তখন লিখে দেয় আমার জানা মতে তার চরিত্র ভালো, ঠিক কিনা? এবার আপনারা বলেন বাংলাদেশে চরিত্র খারাপ কোন লোক আছে? নাই, নাই বলে। মদখোর আছে? বলেন মদখোর আছে, নেশাখোর আছে, সুদখোর, ঘুষখোর, জেনাখোর আছে কিনা? সমাজে বাটপার সিটার নাই? জীবনে দেখছেন কোন চেয়ারম্যান বলছে আমার জানা মতো লোকটা বাটপার, আমার জানা মতো লোকের চরিত্র খারাপ লাগছে? আমি এই কথা কেন বুঝাইতেছি, লাগবেও না, কেন বুঝাইতেছি শোনেন। সার্টিফিকেটে ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহ পাক যে সার্টিফিকেট দেয় ওটার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ পাক বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হুজুর নবী গো আপনার চরিত্র মহান চরিত্র। আযীম মানে মহান, আল্লাহর নামের সাথে আযীম, আরশের সাথে আযীম, কাবার সাথে আযীম। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রের সাথে আযীম শব্দ, মহান শব্দ ব্যবহার করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কইস না, তুই আর কইস না। দেখেন এটা কিন্তু নবীর মহব্বত তার অন্তরে, সে কথা বলতে পারে না কিন্তু স্লোগান দিছে। মারহাবা বলবেন না? আর জোরে বলবেন না মারহাবা? আমি সমর দিকে তাকিয়ে বলছি। আর এই কোরআনুল কারীমের এই আয়াতে কারীমের ব্যাখ্যা একটা ছন্দের মধ্যে নিয়ে আসছে আল্লামা শেখ সাদী, কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যারা এই দুরূদ শরীফ পড়ে থাকেন চিৎকার দিবেন আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আরবিতে পড়েছেন, হয়তো কেউ অর্থ জেনেছেন কেউ জানেন না, আমি আবার আপনাদের সাথে অর্থটা শেয়ার করছি। কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি, বালাগা পৌঁছেছেন তিনি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন। উলা অনেক উপরে, বিকামালিহি নিজের যোগ্যতায়, নিজের কামালিয়তে কেউ টাইনা তুলতে হয় নাই, নিজের কামালিয়ত নবী অনেক উপরে তুলেছেন। বালাগাল উলা বিকামালিহি, নবী নিজের কামালিয়তের দ্বারা অনেক উপরে উঠেছেন। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার আলোকিত হয়েছে। যার সৌন্দর্যে, এখানে কোন অন্ধকার খুব খেয়াল করেন। আইএমএ জাহিলিয়ায় মদ, সুদ, জুয়া, নারীদেরকে জীবন্ত মেরে ফেলা, সমাজে কাটাকাটি, রক্তারক্তি, খুনকা বদলা খুন। আইএমএ জাহিলিয়া অন্ধকার যুগে মানুষকে মানুষের মতো মূল্যায়ন করা হতো না, মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। আল্লাহ নবী দুনিয়াতে আইসা যখন ইসলাম নামের আলোটা জ্বালায়া দিলেন, ইসলামের বাতি জ্বালায়া দিলেন, অন্ধকার দূর হয়ে গেল, জুয়া বন্ধ হয়ে গেল, জীবন্ত নারী মাটিতে পুঁতে ফেলা বন্ধ হয়ে গেল, মদ খাওয়া বন্ধ হয়ে গেল, জানাবা বিচার বন্ধ হয়ে গেল, মানুষ দরজা খুলে ঘুমায়, সম্পদ চুরি হয় না। সেই সোনালী যুগের কথা। মারহাবা। আমরা কি এখন দরজা খুলে ঘুমাইলে কি আমাদের সম্পদ থাকবে নাকি? দরজা খুলে ঘুমায়, সম্পদ চুরি হয় না। সেই সোনার মানুষগুলো ঘুমিয়ে আছে পরম শান্তিতে, জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ বলেন। ভাইসান বন্ধুরা আমার, বালাগাল উলা বিকামালিহি, তিনি উঠেছেন অনেক উপরে নিজের যোগ্যতায়। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার দূরীভূত হয়েছে, অন্ধকার আলোকিত হয়েছে। এবার কি বলে? হাসানাত জামি ওয়া খিসালিহি, হাসানাত মানে অতি উত্তম, শুধু উত্তম না অতি উত্তম। হাসানাত জামি, জামি মানে সব, খিসালিহি সব বৈশিষ্ট্য। রাসূল পাকের সকল দিক বৈশিষ্ট্য হলো অতি উত্তম। আমাদের কোন দিক ভালো থাকে, কোন দিক বেজাল থাকে। যেমন নামাজ ঠিক মতো পড়ি, রোজার মাস আসলে অনেকে ঠিক মতো রোজা রাখি না, আছে না? আবার কিছু যুবক আছে রোজা রাখে সারাদিন, 2 ফরজ আদায় করে, দৈনিক 17 ফরজ নামাজ এক ওয়াক্ত পড়ে না। বহুত যুবক আছে এরকম শহরে, রোজা রাখে কিন্তু নামাজ
আছে কিনা বলেন? আবার অনেকে আছে নামাজ তো ঠিকই করি, আমাদের গোপনে গোপনে খবর লইলে দেখা যায় গ্রামের মধ্যে অবৈধ ব্যবসা বাণিজ্য করে, আছে কিনা? আবার সব ঠিকঠাক, মাঝে মাঝে মিথ্যা কথা বলি, আবার অন্যদিক সব ঠিক আছে, মা বাবার খেদমত করি না। অর্থাৎ আমাদের সব দিক একুরিট নাই, পরিপূর্ণতা নাই। কিন্তু আমার নবীর সব দিক পরিপূর্ণতা ছিল, যার জন্য শেখ সাদী বলেন হাসানাতু জামিউ খাসালিহি, যেই নবীর সব দিক বৈশিষ্ট্য অতি উত্তম। সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা ওই নবী এবং তার পরিবারের উপরে দরুদ শরীফ পড়ো। একটু জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। যে শেখ সাদী সৎসঙ্গ কবিতা লিখেছেন উর্দু ভাষায়, পার্সি ভাষায়। আমাদের দেশের কবি হাবিবুর রহমান ডিগ্রি বাংলা সাহিত্যের মধ্যে কবিতা রাস্তা, ছোট্ট কবিতা সৎসঙ্গ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ ছোটবেলায় নদীতে গেছেন গোসল করতে। কি করতে? কথা বলেন না। আমরা আগে গ্রামে পুকুরে গোসল করতে ডুব দিয়ে খেলাধুলা করতাম, একজন আরেকজনের কাদা মারতাম, পানি মারতাম, দুষ্টামি করতাম কিনা বলেন না? এখন তো বাচ্চাদেরকে দৌড়িয়া সাঁতার শিখাইতে হয়, আমাদেরকে দৌড়িয়া শিখাইতে হয়, নিজে নিজে শিখে গেছি। আর নামতে নামতে শিখা হয়ে গেছে সাঁতার, ঠিক না? এখন বাচ্চাদেরকে দৌড়িয়া শিখাইতে পারি না। এখন অনেক পুকুর ঘাট ডেজার দিয়া পুরে ফেলছে, পুকুর ঘাট নাইও। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ গোসল করে, বন্ধুদের সাথে কাদা ছুড়াছুড়ি। হঠাৎ করে একটু কাদা হাতের মধ্যে লাগলো, এটার মধ্যে হরিণের মৃগনাভি, কস্তুরী, সুগ্রাণ, গোলাপের চাইতে সুগ্রাণ। সুবহানাল্লাহ। কাদার মধ্যে সুগ্রাণ। কবি তো কবির ভাষায় বলা আরম্ভ করছে, কিরে কাদা, তুই তো পচা মাটি, ফসা পানি, ফসা ফাটা পয়রা, দুর্গন্ধ হওয়ার কথা, তোমার মধ্যে এত সুগ্রাণ কেন? কোথা থেকে সুগন্ধ আসে? তাকিয়ে দেখে নদীর পাড়ে ফুল গাছ। কি গাছ বলেন না? কি গাছ? ওই ফুল গাছের থেকে ফুল ছুটে ছুটে নদীর কাদামাটির মধ্যে পড়ছে। কাদামাটির সাথে ফুল থাকার কারণে কাদামাটির মধ্যে ফুলের ঘ্রাণ চলে আসছে। তখন সে জিজ্ঞাসা করে মাটিকে, তুই কই পাইলি? আবার মাটির ভাষা সে নিজের শান, নিজের মুখ দিয়ে বলতেছে, সঙ্গের গুণ পুচি আসে মম মাঝে গো, নাইলে কাদায় সুবাস কি এত পাইতে। এ শেখ সাদী, আমার সঙ্গী ছিল ফুল, ফুলের মধ্যে ঘ্রাণ আছে, আমি তো দুর্গন্ধওয়ালা কাদা। এই ঘ্রাণওয়ালা ফুলের সাথে থাকার কারণে আমি কাদার মধ্যে ওই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, ফুলের ঘ্রাণ আমি কাদার মধ্যে চলে আসছে। একটু জবানটা বড় করো কোন আল্লাহু আকবার। এমনি ভাবে বাজান আমার নবীজি বলেন, তোমরা রাসূল পাকের খুশবু পাবে কোথায়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের কাছে যাইও, উলামায়ে কেরামদের কাছে যাইও। যদি যাইতে পারো রাসূলের খুশবু তোমরা সেখানে পাবে। হুজুর, উলামায়ে কেরামের কাছে গেলে রাসূলের খুশবু কেমন পাওয়া যাবে? উলামায়ে কেরামের মর্যাদা কেমন হবে? আল্লাহর হাবিবের হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো জগতের মানুষ, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমা, যেই ব্যক্তি ইলম শিক্ষার জন্য একটা রাস্তা খুলে দেয়, সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের একটা রাস্তা খুলে দেয়। জোরে কইবেন না সুবহানাল্লাহ। এলাকার উন্নয়নে, এলাকার উপরস্থ কর্মকর্তা যিনারা আছেন, আমার সচিব সাহেব সহ, ওনাদের ভূমিকা থাকে কিনা? থাকে কিনা? একটা রাস্তা করে দিলে কত মানুষ খুশি, রাস্তা দিয়ে হাঁটা যায়, চলা যায়, মানুষ দোয়া করে। মানুষ দোয়া না করলেও দোয়া হয়ে যায়, কারণ মানুষের কল্যাণে কাজ করা এটা একটা ইবাদত। এটা কি? শুধুমাত্র নামাজ রোজা ইবাদত, এর মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কল্যাণে কাজ করা ইবাদত। একটা পিপাসর্ত কুকুরকে একটা জানাকারানি মহিলা ওড়না ভিজা পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক ওই মহিলাকে মাফ করে দিয়েছে। একটা কুকুরকে খাওয়ালে যদি মহিলা মাফ পাইতে পারে, সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলাম। ইসলামের এত সৌন্দর্য আল্লাহ পাক ইসলামে দান করেছে, সুবহানাল্লাহ। আগের দিন তুমি জাহান্নামের কিনারে, এমন কাজ তুমি করেছো, পরের দিন তুমি জান্নাতের মিনারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে উনি পাক ছিলেন না, জাহান্নামে যা অবস্থা। পরের দিন কলমা পড়েছে, আমার নবী ওনাকে বললেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, যদি হইতো সে হইতো ওমর। সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা, ইসলামে এত শান্তি।
আগের দিন আপনি জাহান্নামী, পরের দিন আপনি জান্নাতি। সকালে আপনি জাহান্নামী, তওবা করেছেন, বিকালের আগেই আপনি জান্নাতি। এটা আল্লাহ করে দেয়। কে 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 বলেন না, কে করে দেয়? ভাই সব বন্ধুরা আমার, তাহলে রাস্তা কি দিয়া বানবেন? বালু দিয়া, রড দিয়া এলেমের রাস্তা নয়। আমার নবীজি বলেন, যারা এলেমের রাস্তা খুলে দেয়, মাদ্রাসা করে দেয়, মসজিদ করে দেয়, ছাত্রদেরকে কোরআন পড়ার জন্য কোরআন কিনে দেয়, কিতাব কিনে দেয়, পোশাক কিনে দেয়, আল্লাহর হাবিব বলেন সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রাস্তা আল্লাহ ক্লিয়ার করে। পৃথিবীতে এলেম শিক্ষার ঘর বানাবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। যদি মনে চায় চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এখন কি যারা এই জান্নাতের ঘরে যাবে তাদের মর্যাদা কি? নবীজি বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতা রিদালি তালাবিল ইলমে। আপনাদের এই জোরপ করিয়া মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়া হাঁটে কিনা? হাঁটে কিনা? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল মালায়েকা লা তাদাউ আজনিহাতাহা রিদালি তালাবিল ইলমে। যারা তালিবে ইলম, কোরআনের পাখি, হেফজ পড়ে, এরকম ছাত্রদের পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের নিচের পাখাগুলা বিছায়া দেয়। নিজের গায়ের পাখাগুলো ফেরেশতারা পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আরো কি, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আমার নবীজি বলেন, যারা আলেম হয়ে যায় তাদের মর্যাদা কত শোনো। ওয়া ইন্নাল আলামা, নিশ্চয়ই আলেম, লা ইস্তাগফিরু লাহু, অবশ্যই তার জন্য ক্ষমা প্রার্থনা করে, মান ফিস সামাওয়াত, আসমানে যারা আছে, ওয়া মান ফিল আরদ, এবং জমিনে যারা আছে, ওয়াল হিতানু ফি জাওফিল মিলমা, ওয়াল হিতানু ফি জাওফিল ফিলমা, ওয়াল হিতানু ফি জাওফিল মা। সাগরের নিচে, পানির নিচে মাছ, কীট পতঙ্গ, কেকড়া পর্যন্ত দোয়া করে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। আসমানে ফেরেশতারা দোয়া করে, জমিনের সবাই দোয়া করে, সাগরের নিচের পানির ভিতর মাছ প্রাণীরাও দোয়া করে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। কথা কি আমার না নবীর? আমি তো আমার ব্যক্তিগত কোনো কথা বলার সুযোগ নাই, রাসূলের হাদিস বলছি। মারহাবা বলেন। আরো আছে, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদল কামারে লাইলাতুল বদর আলা সাহরিল কাওয়াকিব। আমার নবীজি বলেন, পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায়ও, পূর্ণিমার রাতে আকাশের মধ্যে কোটি কোটি তারকার ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম মর্যাদাবান বোঝা যায়, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদে, সাধারণ পাবলিকের উপরে আলেমের মর্যাদা পূর্ণিমার চন্দ্রের মতো। বুঝছি আপনাদের মন খারাপ হয়ে গেছে যে হুজুর আজকে নিজেদের ওয়াজ শুরু করছে। আলেমের মর্যাদা, রাসূলের হাদিস বলছি আমি। রাসূলের হাদিস শুনলে সওয়াব নাই মনে হয়? সওয়াব নাই? মারহাবা বলেন। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনারা আলেম হয়েছেন, তো আপনাদের তো কাপড় চোপড়ের সুবিধা মনে হচ্ছে না, আপনাদের ঘর দরজা ভাঙ্গা, আপনারা কিসের এত মর্যাদা? আমার নবীজি কি বলে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। জালাল কদর সাহাবী রাবিকুল শিরামণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ শোনো, কাকে বড় লোক বলো, কাকে তোমরা ধনী বলো, কাকে শিল্পপতি বলো, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ যাকে দুনিয়া আখিরাতে বড় লোক বানাইতে চায়, ধনী বানাইতে চায়, বেশি কল্যাণ দিতে চায়, ইউফাকিহু ফিদ্দিন, আল্লাহ তাকে ধর্মের ফকি বানায়, ধর্মের এলেম তাকে দান করে। গায়ের মধ্যে সিরা পোশাক থাকলেও যার মধ্যে এলেম আছে, আল্লাহর হাবিব বলে সে ধনী, দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী। ভাইজান বন্ধুরা আমার, এবার বলেন এই কোরআন যে শিখে তার মর্যাদা আছে কিনা? বলেন আছে কিনা? আছে কিনা? কেমন? আমি আরেকটা হাদিস বলে আমি আমার কথা সংক্ষেপের দিকে যাব। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি একটানা 10 বছর আমার নবীর খেদমত করছে। কয় বছর বলেন না? যিনি নবীর খেদমত করছে 10 বছর, ওনার কথা বাস্তব কিনা, সত্য কিনা?
উনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আল্লাহর নবী ওয়াজ করে, হাল তাদরুনা মান আজওয়াদু জুদা, তোমরা কি জানো সবচেয়ে বড় দানকারী কে? নবী জিজ্ঞাসা করে, তোমরা কি জানো সবচেয়ে বড় দানকারী কে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, সাহাবায়ে কেরাম বলে সবচেয়ে বড় দানকারী কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমরা তো জানি না। ক্বালা আল্লাহু তাআলা আজওয়াদু জুদা, আমার নবীজি বলেন সবচেয়ে বড় দানকারী হলো আমার আল্লাহ। কে বলেন? আমাদের টাকা পয়সা কিচ্ছু নাই, আমরা তো আছি। আমাদের চোখ আছে, হাত আছে, পা আছে, কিডনি আছে, হার্ট আছে, রক্ত আছে, রক্তকণিকা আছে, বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা রক্ত, কোটি কোটি মাইক্রোডলার দিল। পৃথিবীতে অনেক লিকুইড জাতীয় দ্রব্যাদি বানাইছে বিভিন্ন বিজ্ঞান, আজ পর্যন্ত এক ফোঁটা ব্লাড কেউ তৈরি করতে পারে নাই। প্রাকৃতিক সৃষ্টির সাথে এটা তুলনা করা, এমনকি ও পজিটিভ রে বি নেগেটিভ বানাইতে পারে না, ও পজিটিভ রে ই নেগেটিভ বানাইতে পারে নাই। যার গ্রুপ যা আল্লাহ দিছে তাই আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের বডির দাম আছে কিনা? মনে করেন আপনি গরিব না, আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচাইতে ধনী হলো ওই মানুষটা যে যা পাইছে, যা আল্লাহ দিছে এটার উপরে সন্তুষ্ট। আল্লাহ অমককে বিল্ডিং দিয়েছে, সে বিল্ডিং পেয়ে খুশি। আমি আর আপনি খড়ের ঘর পাইছি, খড়ের ঘর যদি আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহ কয় আপনি বিল্ডিং গুলো চেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন, আরো জোরে কন, আরো মহব্বতে বলেন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, কে দিছে বলেন? খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, বলেন সুন্দর ফল, মিঠা খোদা, এত কিছু আল্লাহ দিয়েছে, তবু আমরা মাঝে মাঝে আল্লাহর হুকুম অমান্য করে ফেলি, ঠিক কিনা? অমান্য করলেও আল্লাহ দেয়, দেয় কিনা? দেয় কিনা? কবি নজরুল বলে গেছে, খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতিপায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা। আমরা আল্লাহর হুকুম অমান্য করি, আল্লাহ আলো দেওয়া বন্ধ করে নাই, বাতাস দেওয়া বন্ধ করে নাই। পৃথিবীতে আপনি যার কাছেই খানা চাইবেন, একদিন দুই দিন ফ্রি পাবেন, এরপরে ফ্রি দিবে না, আপনাকে একটা খরচ দিতে হবে, নাইলে কাজ দেখাতে হবে, বিনিময় চাইবেই চাইবে। বিনিময় ছাড়া একমাত্র আমাদেরকে দেয় কে? শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়া নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা বলুন খোদা তোমার মেহের। আমরা এই ময়দানে এখন যারা আছি, যার অর্থ সমস্ত যা আছে, এর মধ্যে খুশি নেই না? সবাই কয় না খুশি? আমি মনে করি আল্লাহ তুমি আমাকে যা দিছো আমি তা পাওয়ার যোগ্য ছিলাম না, আমার চাইতে অনেক খারাপ অবস্থা মানুষের আছে, আছে কিনা? আমি তো ঘরে ঘুমাই কম্বল গায়ে দিয়ে, মালিক কত মানুষ দেখেছি রেল স্টেশন পলিথিন গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে, সেও তো মানুষ, সেও তো তোমার সৃষ্টি। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমি যা পাওয়ার কথা ছিল না তার থেকে বেশি আমাকে তুমি দিছো, এই জন্য সবাই চিৎকার দিকে আলহামদুলিল্লাহ। তা আমার নবীজি বলেন সবচেয়ে বড় দানকারী কে? বলেন কে? সুম্মা আনা জুদা বানি আদম। এরপর নবী বলেন
আল্লাহ খালেক হিসাবে বড় দানকারী। আর আদম সন্তানদের মধ্যে, মানুষের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে আনা আজুদা আনা আজওয়াদু, আমি হইলাম সবচেয়ে বড় দানকারী। নবী সবচেয়ে বড় দানকারী, নবী সবচেয়ে বড় দানকারী। সুবহানাল্লাহ কোন। ও নবী, আপনি কি দিয়েছেন? আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি তোমাদেরকে হাউজে কাউসার খাওয়াবো, আমি তোমাদেরকে শাফাআতে উজমা দিব, আমি তোমাদেরকে লেওয়ায়ে হাম নামক চাঁদের নিচে কিয়ামতে জায়গা করে দিব, আমি তোমাদের জন্য আল্লাহর সিজদায় পড়ে কিয়ামতে সুপারিশ করে করে জাহান্নামের কাষ্টি থেকে বের করে তোমাদেরকে জান্নাত নামক নিয়ামতের জায়গা দিব। আমার চেয়ে বড় দানকারী কেউ হো? সুবহানাল্লাহ বলেন। হুজুর, আপনি বড় দানকারী, তারপরে কে? ধারাবাহিকতায় নবীজি বলেন, আমার পরে ওয়া আজওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলেমা ইলমা, আমার পরে সেই মানুষটা সবচেয়ে বড় দানকারী যেই মানুষটা ইলম শিখানোর ব্যবস্থা করে। আরে সুবহানাল্লাহ রে, জোরে বলেন। প্রথম দানকারী কে? আল্লাহ। এরপরে দানকারী নবী, এরপরে দানকারী যে মাদ্রাসা দিছে, যে ইলম শিখানোর ব্যবস্থা করেছে। আপনি হয়তো কোটি কোটি টাকা দান করেছেন, যেই ব্যক্তি জায়গাটা দিয়েছে, বুদ্ধি করেছে, পরামর্শ করেছে, মাদ্রাসা স্টার্ট করেছে, আজ পর্যন্ত চলছে, ওই মানুষটা যদি কবরে চাইয়াও থাকে, নবীজি বলেন সদকাতুন জারিয়া, জারিয়া মানে প্রবাহিত চৎকা, যাচ্ছে প্রতিদিন। ছাত্ররা তাহাজ্জুদের টাইমে কোরআন তেলাওয়াত শুরু করছে, মাদ্রাসা যারা খেদমত করেছেন তাদের কবরে সওয়াব যাইতেছে। বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা কি এই মাদ্রাসা জোরপুকুরিয়া মাদ্রাসা দাওয়াতে এলাকা ভালো হইছে না খারাপ হইছে? আমরা তো এখন গভীর রাত্রে জাগতে কষ্ট হয়, এই ছাত্রগুলো রাত্র ৩টা ৩:৩০ উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস আমি বলবো আল্লাহ, এই মাহফিলের যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যারা কবরে চলে গেছে এলাকার নরনারী, আজকের মাহফিলের বরকতে, এই মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াতের বরকতে প্রত্যেকের কবরে কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও। যদি মহব্বত থাকে মহব্বতে বলেন আমিন। সবচেয়ে বড় দানকারী যে মাদ্রাসা প্রতিষ্ঠা সহযোগিতা করবে। আমি চাই আপনারা এখানে যারা আছেন, আপনাদের জোরপুকুরিয়া মাদ্রাসা, আমি এখানে আরো 2বার না 1বার আসছি, আমার মনে পড়ে আরো আসছি। আপনাদের এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করেন। আমার পরবর্তী বক্তা 9টা মেঘ ধরার কথা, উনি হয়তো উনি চলে আসছে কাছাকাছি। আপনাদেরকে বেশি কষ্ট দিবে না শীতকাল দিন। আজকে কিন্তু বেশি শীত না, আজকে মোটামুটি শীত নয় গরমও নয়, এরকম একটা পরিবেশ। আমি একটা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমিন বলেন, সকলে আমিন বলেন। মা বাবার রুহুর আস্তে, মা বাবার মাথায় জান্নাতে মুকুট পড়াইবেন নিয়ত করে, কোরআনে হাফেজদের মহব্বত করে, আলেমদেরকে ভালোবেসে। কাল কিয়ামতের ময়দানে সব মানুষ জান্নাতে যখন যাবে, আলেমরা যখন যাবে, আলেমদেরকে দরজা দাঁড় করায় দিবে। কুরতুবী শরীফে হাদিস, খাওফ আলাল বাব, আলেমরা জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকবে, এদেরকে ঢুকতে দিবে না। মুসল্লিরা ঢুকবে, ইমাম ঢুকতে দেয় না। আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবো অপেক্ষা করো, অপেক্ষা করো। তুমি হাসরের দিকে তাকাও, তোমার কোন ভক্ত, তোমার কোন মুসল্লি যে তোমার সাথে জীবন একবার কোলাকুলি দিয়েছে, মুসাফা করেছে, সালাম বিনিময় হয়েছে, খোঁজ খবর নিয়েছে, তোমাকে একবেলা রান্না করে খাওয়াইছে, খাদিম করে খাওয়াইছে, অথবা মহব্বত করছে, এমন কোন সাধারণ লোক জনগণ হাসরে বিপদে আছে কিনা? আসফালিন নাস, ওই মানুষদের জন্য তুমি আগে সুপারিশ করো। তুমি আলেম, তুমি যদি আগে চলে যাও, এদেরকে কে নিবে? তখন আলেমরা হাসর ময়দানে দৌড়াদৌড়ি শুরু করবে, কোথায় কোন মুসল্লি, এদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাইয়া এরপরে আলেমরা জান্নাতে যাবে। আলেমদের মর্যাদা কে দিছে?
একজন কোরআনে হাফেজ যে হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, নিজেও জান্নাতি, তার 10 জন পরিবারের 10 জন সদস্য ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, বাবা ভাই বোন এদেরকে টেনে টেনে এরা জান্নাতে নিয়ে যাবে।